এই তো। এই কি রে, দোকানে এত কাস্টমার? দোকান আমার কামাইতে হয়, দে ওরে কামাইতে দে। তুই কি বোকা নাকি? তোর দোকান, তোর সবকিছু হ্যাঁ কামাইতেছে, এরা বাইর করে বেটা। আমি তো দোকানদারি বুঝি না বেটা। দোকানদার বুঝিস না বুঝলি, এরা বাইর করে বেটা। ওরে বাড়ি করে কি করবো? তুই ওরে বাইর করা, এই দোকান তুই সেম দোকানদারি তুই কর। এই সেম দোকান হ্যাঁ, তোর মাথার মধ্যে হ্যাঁ বরে গিয়ে খাইতেছে, তুই বুঝিস না। আমি দোকান দিলে চলবো তো? চলবা না চলবো তুই বুঝিস না, তোর বুঝ। আমি কি তোর, তুই কি ফুলাবেন নাকি? গেলাম আমি। আচ্ছা যা তাহলে, হ্যাঁ আমি দেখি। জাহিদ ভাই আপনি ভিতরে আসো। হ্যাঁ ভিতরে আসি। একটু ঝামেলা শেষ করে আসতেছি। আপনার কত হয়েছে? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাইয়া আমি আপনি আসলেন কেন এত কষ্ট করে? সমস্যা নেই, আমার একটু টাকা আমি দরকার বিকালে ছিল। দিয়ে আসতাম। আমার টাকা দরকার ছিল তো, এই জন্য আমি আসতে আসছি। ঠিক আছে, আচ্ছা, কি খাবেন ভাই আপনি? না না বসো বসো, তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে তো আমার গত মাসে চুক্তি শেষ হয়েছে না? এটা নিয়ে আমি আজকে কথা বলতে চাইছিলাম যে সুন্দর টাকা দিব। আচ্ছা কথা বলা লাগবে না, তুমি আগামী মাস থেকে দোকান খালি করে দিও। কেন ভাই? তুমি আগামী মাস থেকে দোকান খালি করে দিও, আমার দোকান লাগবে। ভাইয়া এত কষ্ট করে দোকান জমাইছি, কাস্টমার ভিড় করলাম, এখন যদি বলেন এই কথা ভাই, কিভাবে কি করবো? এখন আমার কি করার আছে বলো? আমি দোকানদারি করব। আপনি এই দোকানদারি করবেন? হ্যাঁ আমি এই দোকানদারি করবো, সমস্যা কি? আমার দোকান আমি খালি রাখবো, তাহলে ভাড়া দেবো, এটা আমার বিষয়। তুমি তোমার বলছো দোকান খালি করতে নাকি, তুমি দোকান খালি করবা। ঠিক আছে, ভাই কেমনি কি করবো? কেমনি কি করবে সেটা ম্যানেজ করো। এটা শিখাইতে হবে নাকি? ম্যানেজ করো তুমি। ভাইয়া দেখেন ভাই, এতদিন দোকান পইরা ছিল, যেই সময় আমি দোকানটা নিয়েছি ওই সময় কোনো কাস্টমার ছিল না। এখন আমি দোকানটা রানিং করলাম, জমজমাট করলাম, দোকানটা ভালো বেচা কিনা শুরু হইলো। এখন আমার মালিক আমার দোকানটা ছেড়ে দিতে বললো, উনি নাকি দোকান চালাবে। এখন আমি কি করবো ভাই? আরে তুই এটা নিয়ে টেনশন করিস না। তোর রিজিক উনি চাইলেও খাইতে পারবো না। তোর রিজিক যেটুকু আছে আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যমে তোর কাছে তোর রিজিক পৌঁছে দিবে। এটা নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? জাহিদ ভাই একটা জুস দেন তো ভাই। বসেন ভাই, দিতেছি। ভাই জাহিদ ভাই নাই? না জাহিদ ভাই তো দোকান ছেড়ে দিয়েছে। আচ্ছা থাক ভাই, লাগবে না। ভাই ভাই জাহিদ ভাই নাই? না নাই। ঠিক আছে, লাগবে না। বসেন ভাই, আমি দিতেছি। না থাক, লাগবে না। ডেলি ডেলি কাঁচামালগুলা কাইতে রাখি, কিন্তু কাস্টমার নাই। এভাবে কিভাবে দোকানদারি করুম আল্লাহ ভালো জানে। হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে এখন চলে আসতেছি। আর দূর কি দোকানদারি করবো, দোকানে কাস্টমার নাই, কিছু নাই। আচ্ছা আচ্ছা রাখ, আমি আসতেছি। কিরে মামা, আজকে 1.5 মাস দোকান দিলাম, দোকান তো চলতেছে না বেটা, পুরো লসের মধ্যে আমি আছি। তোর দোকান দিস কি করতে? তুই নিজেই তো গেলি দোকান দিতাম আমি। তুই তুই দিছিস ভালো কথা, সমস্যা কি? সমস্যা কি না? আমি বুঝছি সমস্যা কি, দাঁড়া। হ্যাঁ জাহিদ, হ্যাঁ কোথায় আছো ভাইয়া তুমি?
ভাইয়া ঠিক আছে গো। আসসালামু আলাইকুম ভাই। ভাই বসেন না, বসেন, না, 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 কিছু না। আনি, আপনি বসেন। লাগবে না, লাগবে না, লাগবে না। ভাই হঠাৎ কল দিলেন, জরুরি কোনো কথা আছে কিনা? জরুরি কিছু হয় না আসলে জাহিদ, আমি বুঝতে পারছি আমার ভুলটা। আমি বুঝতে পারছি যে দোকানে বসলেই হচ্ছে দোকানদারি শুরু হয় না, ব্যবসা শুরু হয় না। দোকানদারি করার জন্য কাস্টমারের সাথে একটা সখ্যতা তৈরি করতে হয়, যেটা তুমি এত বছর এখানে তৈরি করছো। আমি আমার ভুলটা বুঝতে পারছি। এক কাজ করো, তুমি আবার দোকানটা নিয়ে নাও আমার। ভাইয়া আমি তো আর দোকান নিতে পারবো না। কেন? এটা তো আমি কর্মচারী না, তো এটা তো আমার নিজের দোকান। তোমার নিজের দোকান? জি ভাইয়া। তাহলে আমি এখন কি করবো ভাই? এক কাজ করতে পারো, স্ট্যান্ডের এখানে তো ফুডকার্ট খুব ভালো চলে, তুই ওখানে একটা ফুডকার্ট দে, আশা করি ভালো কিছু করতে পারবি। ভাই ওখানে দিলে তো একটা টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, অনুমতির একটা ব্যাপার স্যাপার আছে, কেমনি কি করবো ভাই? অনুমতি নিয়ে টেনশন করতে হবে না, অনুমতি আমি ব্যবস্থা করবো, আর তোরা তো সবাই চিনে, তো আশা করি সমস্যা হবে না। আর আর্থিক ব্যাপারটা তুই শুরু কর, আমি তোরে আপাতত 50,000 টাকা দেই, তুই দোকান শুরু কর। তুই যদি মোটামুটি স্বাভাবিক হয়ে যাব তখন তুই আমার টাকা ব্যাক দিস, সমস্যা নেই। তুই এখন শুরু কর ইনশাল্লাহ। এই জন্যই ভাই আমি নিতে পারবো না। আমার কাছে শুনে ভালো লাগলো তুমি নিজে দোকান দিলা। আসলে জাহিদ, আমি একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম যে তুমি যত চেষ্টা করো না কেন, তুমি কারো রিজিক খাইতে পারবে না। আমি তো তোমাকে দোকান থেকে ঠিকই বের করে দিছি, কিন্তু আমি এখন এটা বুঝতে পারছি যে ওই দোকানে রিজিকটা তোমারই ছিল, আমার ছিল না। যার জন্য আমি দোকান দিয়ে আমি লোকসানে আছি এখন। ভাইয়া আপনার দোকান কেউ না কেউ নিয়ে নিবে, আপনি টেনশন করেন না। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি যদি না বের করে দিতেন তাহলে আমি এরকম একটা দোকান দিতে পারতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে ভাইয়া, থাকো, দোকান সামলাও। আমার লোভ আমাকে সব কিছু শেষ করে দিল আর কি। ঠিক আছে, থাকো। আমরা ভাবি অন্যের সফলতা দখল করলে আমরাও সফল হব, কিন্তু সাফল্য কখনো চুরি হয় না। রিজিক শুধু আমাদের চেষ্টাই নয়, বরং আল্লাহর রহমতে এবং তার লেখা ভাগ্যলিপিতে নির্ভর করে।